সময়টা ৯৮-৯৯ এর দিকে। আকা নামে এক সিরিয়াল কিলার হঠাৎ করেই বিভিন্ন অপরাধীদেরকে মারতে থাকে। কিন্তু হঠাৎ করেই এই লোকটা গায়েব হয়ে যায়। আমি AKA আকা, আবুল কালাম আজাদ। ওকে। সো কিছুক্ষণ আগেই একটা ট্রেলার দেখলাম। সে হচ্ছে আফরান নিশোর আপকামিং একটা ওয়েব সিরিজ। অ্যান্ড আমাকে যদি বলেন যে কেমন লাগছে, আমি এক কথায় বলব যে দুর্দান্ত লাগছে। আমি যদি এই ট্রেলারটার সংক্ষেপে গল্পটা বলি, তাহলে আকা নামে একটা চরিত্র আছে যে হচ্ছে 90s এর একজন মানুষ। সে ওই সময়ে বিভিন্ন মানুষদেরকে মারতে থাকে অ্যান্ড হ্যাঁ, অপরাধীদেরকে মারতে থাকে। অ্যান্ড হঠাৎ করেই এই লোকটা গায়েব হয়ে যায়। অ্যান্ড আমাদের কাহিনী চলে আসে হচ্ছে বর্তমান অর্থাৎ প্রেজেন্ট এ। এই সময়ে আফরান নিশো একজন গায়ক হতে চায়, একজন রকস্টার হইতে চায়। বাট সমাজের বিভিন্ন কারণে তার বিভিন্ন সমস্যা থাকার কারণে সে আসলে গায়ক হতে পারতেছে না। সে কিছু অডিশন দিতে যায়। তাকেও সেখান থেকে রিজেক্ট করা হয়। আর কোন কারণে হয়তোবা পরিবার থেকেও একটা চাপ দেওয়া হয় যে, "তোর এইসব আমরা গায়ক এগুলা মেনে নিব না। তুই কোন একটা চাকরি-বাকরিতে ঢুক।" সো সমাজের বিভিন্ন কারণে সে আসলে এইগুলা হইতে পারে না। সে একজন তার স্বপ্নটা পূরণ করতে পারে না। পরিবারের বিভিন্ন চাপে যে পরিবারকে চালাইতে হবে সেই চাপে সে একটা চাকরি জয়েন করে, সেটা হচ্ছে একটা ডেলিভারি ম্যানের এবং সেইখানেও যে সে শান্তিতে থাকবে তাও কিন্তু না। সেইখান থেকেও তাকে বিভিন্নভাবে কথা শোনানো হয় যে, "তুমি সেল করতে পারো না, তুমি বিভিন্ন কিছু তুমি ডেলিভারি করতে পারতেছো না, টাইমলি ভাবে চাইতে পারতেছো না।" বিভিন্ন কথা তাকে শোনানো হয়। অ্যান্ড এই সময়ে সমাজে বিভিন্ন অপরাধ নিয়মিত ঘটতে থাকে। অপরাধের সংখ্যা অনেক বেশি বাড়তে থাকে। এখন এই সময় মানুষ মাঠে নামে সরকারের বিরুদ্ধে যে, "সরকার কি করতেছে? এত অপরাধ কেন বাড়তেছে? যে এই সরকারকে আমরা চাই না। আমাদেরকে আকার দরকার।" কারণ আকাই আমাদেরকে একমাত্র জাস্টিস দিতে পারবে। সে এসে বিভিন্ন অপরাধীদেরকে মারবে। অ্যান্ড কোনোভাবেই এই জিনিসটার ফায়দা নেয় হচ্ছে আফরান নিশো, যেহেতু তিনিও একজন ভুক্তভোগী, সমাজের বিভিন্ন কারণে তিনি গায়ক হইতে পারে নাই। অ্যান্ড আফরান নিশো কোনোভাবে আকার ফ্যান হয়ে অর্থাৎ আকার হয়ে বিভিন্ন ধরনের খুন খারাপি করতে থাকে। অ্যান্ড এইখানে একটা লাভ স্টোরি দেখানো হয়, সেটা হচ্ছে নাবিলার সাথে। সো আকা বিভিন্ন মানুষদের মারতে থাকে অ্যান্ড কোনোভাবে পুলিশের ইঙ্গিত যায় হচ্ছে আকার দিকে, অর্থাৎ আবুল কালাম আজাদ আফরান নিশোর দিকে যায়। অ্যান্ড তারা সন্দেহ করে হয়তোবা এই খুনগুলা তিনিই করতেছে এবং তাকে ধরার জন্য বিভিন্ন ধরনের ট্রাই করা হয়। এটাই হচ্ছে এই আকার ট্রেলারের গল্প, আমি যতটুকু আন্দাজ করতে পারছি। ট্রেলারটা তো আমার কাছে অসাধারণ লাগছে। আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন? আমাদের দেশের কয়েকদিন আগে কিছু ঘটনা ঘটছে, সেটা হচ্ছে ধর্ষণ। তো মানুষ কিন্তু ওই সময় বলছে যে এই সময় এই ধর্ষকদেরকে শাস্তি দেওয়ার জন্য আমাদের একজন হারকিউলিস দরকার। বাট সে হঠাৎ করে উধাও হয়ে যায় অ্যান্ড আবারও যেহেতু ধর্ষণ বাড়ছে, সো আমাদের হারকিউলিসকে আবার দরকার। ঠিক এই জিনিসটাই না কোনোভাবে এই ওয়েব সিরিজটাতে আমার মনে হয় যে দেখানো হইছে যে আকা সে একসময় একটা কাজ করতো। একসময় সে হারায় যায়। আর আফরান নিশো তার দায়িত্বটা নেয়। অ্যান্ড আফরান নিশো এই কাজগুলো করতে, করতে সে এই আকার যে কাজটা অর্থাৎ মানুষ মারা, এটা একসময় একটা শিল্পের পর্যায়ে নিয়ে যায়। সো জিনিসটা আসলে ইন্টারেস্টিং। আর সবচেয়ে স্পেশাল জিনিস হচ্ছে এটা হচ্ছে আফরান নিশো এন্ড ভিকি জাহিদের কাজ। আমরা তো উনাদের এর আগে কয়েকটা কাজ দেখছি যেগুলা প্রত্যেকটাই সুপারহিট। তো আশা করা যায় যে এই জিনিসটাও অনেক খুবই ভালো হবে। আর হইচইয়ের একটা স্পেশালিটি জানেন কি? উনারা একটা জিনিস খুবই যত্ন করে বানায়। সো একটা আশা রাখাই যায় যে এই ওয়েব সিরিজটা খুবই দুর্দান্ত হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আমার নামটা মনে রাখবেন মুশফিকুর রহমান হিমন।